হাই এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল থেকেই আকাশের মুখ ভীষণভাবে ভার হয়ে আছে। কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই তো যাচ্ছে, আর এই বৃষ্টি থামার লক্ষণ আজকে অন্তত আর নেই। কারণ যেরকমভাবে আকাশের মুখ ভার হয়ে আছে, এরকম বৃষ্টি আজকে সারাটা দিন ধরেই চলবে। তো আজকে আমি সকাল সকাল স্নান সেরে ফেলেছি, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, ভোলানাথের পুজো করব বলে। ও, তোমাদের তো বলাই হয়নি, আমি কদিনের জন্য বাপের বাড়িতে এসেছি। মাঝখানটাতে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। এই আসাটার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই এটা করা হয়। একেবারে পুজোর সময় আসবো এটাই ঠিক করে রেখেছিলাম, কিন্তু এতটাই মনটা খারাপ লাগছিল, ভাবলাম চলেই যাই, ঘুরেই আসি। পূজার তো আয়োজন শুরু করে দিয়েছি। বাড়িতেই কটা আকন্দ ফুল ফুটেছিল, বেশি না, অল্পই, 8-9টার মতো। সেটা দিয়েই একটা ছোট্ট মালা বানাবো দেবাদিদেব মহাদেবের জন্য। আমি তো বাড়িতে অলওয়েজ পুজো দিয়ে থাকি। অনেকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে, তবে আমি বাড়িতেই প্রেফারটা বেশি করি। তোমরা কি সবাই বাড়িতে দাও নাকি মন্দিরে গিয়েও পুজো দিয়ে এসো? বাগানের ফুল, বেলপাতা, দূর্বা এবং আকন্দ ফুল যে এখন মালা গাঁথছি, এগুলো সবই বাড়ির বাগানের। তো এই জিনিস দিয়েই আজকে পুজো করা হবে। পূজার আয়োজন তো চলতেই থাকছে, তবে তোমাদের এর মধ্যিখানে আমি একটা পৌরাণিক কাহিনী শোনাবো, যেটা আমি কালকে আমার বাবার কাছ থেকেই শুনেছি। পৌরাণিক কাহিনী শুনতে আমার তো ভীষণই ভালো লাগে। জানি না কতজনের এই গল্পটা আগে থেকে শোনা, তবে আমার এই গল্প আগে থেকে জানা ছিল না। তাই ভাবলাম যেহেতু ভালো লেগেছে, তোমাদের সাথেই সেই গল্প শেয়ার করি। তোমরা কি জানো, দেবাদিদেব মহাদেব শ্রীকৃষ্ণের একবার ভক্তি পরীক্ষা করার জন্য মর্তে এসেছিলেন? আজ সেই গল্প তোমাদের আজকে আমি শোনাবো। সাধারণত সবাই জানেন, মহর্ষি দুর্বাসাকে কেউ রাগিয়ে দিলে তিনি কতটা কড়া অভিশাপ দিতেন। কিন্তু খুব কম মানুষই জানেন যে মহর্ষি দুর্বাসাও ভগবান শিবেরই এক আংশিক অবতার, রুদ্র অবতার ছিলেন। এবং মহাদেব নিজেই একবার শ্রীকৃষ্ণের ভক্তি পরীক্ষা করতে দুর্বাসার রূপ নিয়ে মর্তে এসেছিলেন। চলো গল্পে আসা যাক। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণী দ্বারকায় যখন ছিলেন, তখন মহর্ষি দুর্বাসার বেশে মহাদেব সেখানে উপস্থিত হন। তিনি অত্যন্ত কড়া গলায় শ্রীকৃষ্ণকে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে এখনই ভোজন দাও, কিন্তু শর্ত হলো আমি যা চাইব, যেভাবে চাইব তাই করতে হবে। শ্রীকৃষ্ণ সেটা শুনে হেসে বললেন, হে ঋষির শ্রেষ্ঠ, আপনি যা বলবেন তাই হবে। দুর্বাসারূপী শিব প্রথমে প্রচুর খাবার খেলেন, তারপর হঠাৎ ক্ষিপ্ত হয়ে বাকি খাবার মেঝেতে ফেলে দিলেন, পাত্রগুলো সাথে সাথে ভেঙে ফেললেন এবং রুক্মিণীর সোনার প্রাসাদে আগুন জ্বালিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ কিন্তু এক মুহূর্তের জন্য ক্রুদ্ধ হলেন না, শান্ত মুখে সেবা করে গেলেন। এরপর দুর্বাসা পায়েস অর্থাৎ ক্ষীর খেয়ে কিছুটা নিজের মুখে মাখলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন, আমার গায়ে যে ক্ষীর লেগে আছে তা দিয়ে তোমার নিজের শরীরে মেখে নাও। শ্রীকৃষ্ণ ভক্তি ভরে তাই করলেন। মাথা থেকে পা পর্যন্ত সেই ক্ষীর মেখে নিলেন, কিন্তু নিজের পায়ের তলায় ক্ষীর মাখতে তা একেবারেই ভুলে গেলেন। সব শেষে দুর্বাসা আদেশ দিলেন, তোমার রথ থেকে
ঘোড়াগুলো খুলে দাও। তুমি এবং রুক্মিণী নিজেরা ঘোড়ার মতন রথ টেনে আমাকে তোমাদের পুরো শহরটাকে ঘুরে দেখাও। দেবী রুক্মিণী ও শ্রীকৃষ্ণ তা শুনে হাসি মুখে নিজেদের রথে জোয়াল বেঁধে ঋষিকে বসিয়ে পুরো দ্বারকা নগরী টেনে টেনে নিয়ে চললেন নগরী দেখানোর জন্য। দুর্বাসা চাবুক দিয়ে তাদের আঘাত করতে লাগলেন, কিন্তু শ্রীকৃষ্ণের মুখে কেবল পরম শান্তির হাসি। শ্রীকৃষ্ণের এই অতুলনীয় ধৈর্য ও নিঃস্বার্থ ভক্তি দেখে দেবাদিদেব মহাদেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ঋষির রূপ ত্যাগ করে নিজের আসল পরমেশ্বর শিব রূপে আত্মপ্রকাশ করলেন। তাদের সামনে প্রকটিত হওয়ার পর মহাদেব শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিয়ে বললেন, হে বাসুদেব, তোমার এই পরম ধৈর্য ও ভক্তি আজ ত্রিভুবনকে জয় করল। তুমি আমার শরীর থেকে যে ক্ষীর মেখেছিলে তার প্রভাবে তোমার শরীর অমর ও বজ্রের মতন কঠিন হবে। কোনো অস্ত্র বা শক্তি তোমার শরীরের কোনো ক্ষতি করতে পারবে না। তবে যেহেতু শ্রীকৃষ্ণ তার পায়ের তলায় ক্ষীর মাখতে ভুলে গিয়েছিলেন, মহাদেব মৃদু হেসে তখন বললেন, তোমার সমগ্র শরীর অমর হলেও তোমার চরণের তলদেশই হবে তোমার একমাত্র দুর্বল স্থান। যেটা আমরা মহাভারতের শেষের দিকে দেখতে পাই যে একটা ব্যাধের তীর শ্রীকৃষ্ণের পায়ে লাগায়, তারপরেই তিনি মর্তলীলা সংবরণ করেছিলেন। মহাদেবকে বলা হয় আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হন, কিন্তু সাধারণ জল বা বেলপাতার অঞ্জলির চেয়েও তিনি বেশি দেখেন ভক্তের ভেতরের মানসিক অবস্থা। একজন ভক্ত যদি বহু ব্যয়বহুল আয়োজন বা অহংকার নিয়ে পুজো করে, দেবাদিদেব মহাদেব তা গ্রহণ করেন না। ভক্ত যখন নিজের সমস্ত অহংকার, পদমর্যাদা এবং আমিত্ববোধ যখন পুরোপুরিভাবে ত্যাগ করে বিনীত হয়ে তার সামনে দাঁড়ায়, তখনই মহাদেবের প্রকৃত কৃপা লাভ করা যায়। স্বয়ং ভগবান হয়েও তিনি ঋষির পা ধুয়ে দেওয়া, অন্ন পরিবেশন করা এবং রথ নিয়ে যাওয়ার মতন কাজ হাসি মুখে করেছেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে এটাই দেখিয়েছেন, ভক্তি শ্রদ্ধার ক্ষেত্রে অহংকার বা সামাজিক অবস্থানের কোনো স্থানই নেই। যখন একজন সাধক নিজের সত্তাকে ঈশ্বরের চরণে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখন ঈশ্বর আর প্রভু থাকেন না, তিনি ভক্তের ভালোবাসার জালে আবদ্ধ হয়ে পড়েন। শ্রীকৃষ্ণের এই অতুলনীয় বিনয়ের সামনে দেবাদিদেব মহাদেবেরও নিজের ছদ্মবেশ ধরে রাখতে পারেননি। আত্মপ্রকাশ করে শ্রীকৃষ্ণকে বুকে জড়িয়ে ধরতে বাধ্য হয়েছিলেন। পৌরাণিক যে কোনো গল্পই আমাদেরকে একটা ছোট্ট মেসেজ দিয়ে থাকে, আমাদেরকে একটা শিক্ষা দিয়ে থাকে সকলের জন্য। এই গল্পটাও তাই। ভগবান শিব কেবল সাধারণ ভক্তদের পুজোতেই সন্তুষ্ট হন না, তিনি অহংকারহীন ভক্তি ও চরম ধৈর্যের মূল্য সব থেকে বেশি দেখেন। তো এই হচ্ছে আজকের কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো শুনে অবশ্যই আমাকে জানিও। আর কারা কারা আগে থেকে এই গল্পটা জানতে এবং যারা জানতে না তারাও জানিও আমাকে। পুজো করতে করতে তোমাদের সাথে দেখো কতটা সময় কেটে গেল, বুঝতেই পারলাম না।
পূজা অলমোস্ট ডান, শাক বাজানো হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার অন্য কোনো একটি দিনে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির করব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছেই প্রার্থনা করি। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, তবুও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতন তাহলে এখানেই আমি ভিডিও শেষ করছি। আবার অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, ভোগ নিবেদন করা হয়েছে। হর হর মহাদেব।